নমস্কার বন্ধুরা, দি এডুকেটাম সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, বিজ্ঞানের টার্গেট 500 নামের যে সিরিজটি আমরা চালু করেছি, আজ তার চতুর্থ পর্ব। প্রথম তিনটি পর্বে আমরা পদার্থবিজ্ঞান বিষয়টির উপর 30টি করে প্রশ্নের একটি করে সেট আলোচনা করেছি। যদি আপনি সেই ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আজ আমরা রসায়নবিদ্যার 30টি প্রশ্নের একটি সেট আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটটির প্রতিটি প্রশ্ন আসন্ন সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? প্রশ্ন সংখ্যা 1, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে পৃষ্ঠটানের কারণে, অপশান নাম্বার বিতে রয়েছে বায়ুর ঘর্ষণের কারণে, অপশান নাম্বার সিতে রয়েছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে, আর অপশান নাম্বার ডিতে রয়েছে বর্ষার জলের সান্দ্রতার কারণে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে বন্ধুরা? বৃষ্টির ফোঁটা গোলাকার কেন হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, অর্থাৎ পৃষ্ঠটানের কারণে। প্রশ্ন সংখ্যা 2, আধুনিক রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়? আধুনিক রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে রাদারফোর্ড, অপশান নাম্বার বিতে রয়েছে অটো হান, অপশান নাম্বার সিতে রয়েছে মেন্ডেলিফ, আর অপশান নাম্বার ডিতে রয়েছে ল্যাভসিয়ার। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর অনেকেরই জানা। আধুনিক রসায়ন শাস্ত্রের জনক বলা হয় অপশান নাম্বার ডি, ল্যাভসিয়ারকে। প্রশ্ন সংখ্যা 3, পদার্থের কয়টি অবস্থা? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে 1টি, অপশান নাম্বার বিতে রয়েছে 2টি, অপশান নাম্বার সিতে রয়েছে 3টি। প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পদার্থের 4টি অবস্থা। প্রশ্ন সংখ্যা 4, কি রয়েছে প্রশ্ন সংখ্যা 4-এ? নিচের কোনটি পদার্থের একটি অবস্থা নয়? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এ কলয়েড, অপশান নাম্বার বি গ্যাসীয়, অপশান নাম্বার সি প্লাজমা, আর অপশান নাম্বার ডি কঠিন। তো বলতে হবে এর মধ্যে কোনটি পদার্থের একটি অবস্থা নয়, অর্থাৎ পদার্থের যে 4টি অবস্থা, সেই 4টি অবস্থার মধ্যে কোনটি, এই 4টির মধ্যে কোনটি পদার্থের অবস্থাকে বোঝায় না? অপশান এতে রয়েছে কলয়েড, অপশান বিতে রয়েছে গ্যাসীয়, অপশান সি প্লাজমা, আর অপশান ডিতে রয়েছে কঠিন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ কলয়েড, অর্থাৎ বাকি 3টি পদার্থের অবস্থা। আর এর সঙ্গে পদার্থের চতুর্থ অবস্থা কী হবে? পদার্থের 4টি অবস্থা কঠিন, তরল, গ্যাসীয় আর প্লাজমা। তো কলয়েড পদার্থের 4টি অবস্থার মধ্যে একটি অবস্থা নয়। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন সংখ্যা 5, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে জল হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণ, অপশান নাম্বার বিতে রয়েছে জল নাইট্রোজেন ও হাইড্রোজেনের একটি যৌগিক পদার্থ, অপশান নাম্বার সিতে রয়েছে জল অক্সিজেন ও হাইড্রোজেনের একটি যৌগিক পদার্থ, আর অপশান নাম্বার ডিতে রয়েছে জল কঠিন পদার্থ। তো বলতে হবে এই 4টি অপশানের মধ্যে কোন বক্তব্যটি সঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ জল অক্সিজেন ও হাইড্রোজেনের একটি যৌগিক পদার্থ। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন সংখ্যা 6, হাওয়া কি? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে শুদ্ধ মিশ্র পদার্থ, অপশান নাম্বার বিতে রয়েছে কেবল যৌগিক পদার্থের মিশ্রণ, অপশান নাম্বার সিতে রয়েছে কেবল মৌলিক পদার্থের মিশ্রণ, আর অপশান নাম্বার ডিতে রয়েছে যৌগিক এবং মৌলিক পদার্থের মিশ্রণ। তো হাওয়া কি? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাওয়া হলো যৌগিক ও মৌলিক পদার্থের মিশ্রণ, অর্থাৎ অপশান নাম্বার ডি। আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন সংখ্যা 7। প্রশ্ন সংখ্যা 7-এ কী রয়েছে? কোনো পদার্থের পরমাণু ভার জানার জন্য কোনটির সাথে ওই পদার্থটির পরমাণু ভার তুলনা করা হয়? 4টি অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে অক্সিজেন, অপশান নাম্বার বিতে রয়েছে নাইট্রোজেন, অপশান নাম্বার সিতে রয়েছে হাইড্রোজেন, আর অপশান নাম্বার ডিতে রয়েছে কার্বন। তো প্রশ্নে কি বলেছে? কোনো পদার্থের পরমাণু ভার জানার জন্য নিচের কোনটির সাথে ওই পদার্থটির পরমাণু ভারের তুলনা করতে হবে?
চারটি অপশন নাম্বার এতে অক্সিজেন, অপশন নাম্বার বিতে নাইট্রোজেন, অপশন নাম্বার সিতে হাইড্রোজেন আর অপশন নাম্বার ডিতে রয়েছে কার্বন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অর্থাৎ হাইড্রোজেন। কোনো পদার্থের পরমাণু ভার জানার জন্য হাইড্রোজেনের পরমাণু ভারের সঙ্গে সেই পদার্থটির পরমাণু ভারের তুলনা করতে হয়। অষ্টম প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 8, পদার্থের একমাত্রিক সিদ্ধান্ত সর্বপ্রথম কে দিয়েছিলেন? পদার্থের একমাত্রিক সিদ্ধান্ত সর্বপ্রথম কে দিয়েছিলেন? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে জন ডাল্টন, অপশন নাম্বার বিতে রয়েছে রাদারফোর্ড, অপশন নাম্বার সিতে রয়েছে জে থমসন আর অপশন নাম্বার ডিতে রয়েছে নিলস বোর। তো পদার্থের একমাত্রিক সিদ্ধান্ত সর্বপ্রথম কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ জন ডাল্টন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 9, কোনো পরমাণুর জন্য প্লাম পুডিং মডেল, এটা হচ্ছে প্লাম পুডিং মডেল, এটি কে তৈরি করেছিলেন? অর্থাৎ প্লাম পুডিং মডেলের স্রষ্টাকে? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এ ল্যাভোসিয়ার, অপশন নাম্বার বি জে থমসন, অপশন নাম্বার সি রাদারফোর্ড আর অপশন নাম্বার ডি রবার্ট বয়েল। তো বলতে হবে প্লাম পুডিং মডেল কে প্রবর্তন করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার বি জে থমসন। প্লাম পুডিং মডেল কে তৈরি করেছিলেন? জে থমসন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 10, একটি পরমাণু কোন তিনটি কণা দিয়ে গঠিত? অর্থাৎ একটি পরমাণু যে তিনটি কণা দিয়ে গঠিত সেই তিনটি কণা কোনটি? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এ প্রোটন, নিউট্রন এবং আয়ন, অপশন নাম্বার বি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, অপশন নাম্বার সি প্রোটিয়াম, নিউট্রন এবং আয়ন আর অপশন নাম্বার ডি প্রোটন, নিউট্রন এবং আয়ন। তো পরমাণু কোন তিনটি কণা দ্বারা গঠিত? পরমাণু অপশন নাম্বার বি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এই তিনটি কণা দ্বারা গঠিত। তো 10 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার বি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 11, ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? চারটে অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে কেবল প্রোটন সংখ্যা, অপশন নাম্বার বিতে রয়েছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি, অপশন নাম্বার সিতে রয়েছে ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি আর অপশন নাম্বার ডিতে রয়েছে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যার সমষ্টি। তো ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। কোনো পরমাণুর ভর সংখ্যা বার করতে গেলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে যোগ করলে আমরা ভর সংখ্যাকে পাই, অর্থাৎ ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 12, ইলেকট্রনের আবিষ্কার কে করেছিলেন? তো ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে রাদারফোর্ড, অপশন নাম্বার বিতে রয়েছে নিলস বোর, অপশন নাম্বার সিতে রয়েছে আলবার্ট আইনস্টাইন আর অপশন নাম্বার ডিতে রয়েছে জে থমসন। তো ইলেকট্রনের আবিষ্কর্তা কে? চারটি অপশন রাদারফোর্ড, নিলস বোর, আলবার্ট আইনস্টাইন আর জে থমসন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জে থমসন। জে থমসন হচ্ছে ইলেকট্রনের আবিষ্কর্তা, অর্থাৎ অপশন নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন প্রশ্ন সংখ্যা 13, ইলেকট্রনের একটি অ্যান্টি পার্টিকেলের নাম কি? ইলেকট্রনের একটি অ্যান্টি পার্টিকেল। চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে পজিট্রন, অপশন নাম্বার বিতে রয়েছে প্রোটন, অপশন নাম্বার সিতে রয়েছে আলফা পার্টিকেল আর অপশন নাম্বার ডিতে রয়েছে বিটা পার্টিকেল। তো ইলেকট্রনের একটি অ্যান্টি পার্টিকেলের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার এ অর্থাৎ পজিট্রন। পজিট্রনের সাইন আমরা জানি প্লাস আর ইলেকট্রনের সাইন আমরা জানি মাইনাস। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 14, কিসের উপস্থিতির জন্য পদার্থ তড়িতের সুপরিবাহী হয়? অর্থাৎ কোনো পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহী হবে, কোনো পদার্থ বিদ্যুতের পরিবাহী কখন হবে? সেই পদার্থটির মধ্যে কোন জিনিসের উপস্থিতি থাকলে সেই পদার্থটি তড়িতের সুপরিবাহী হয়ে থাকে? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে পজিট্রন, অপশন নাম্বার বিতে রয়েছে মুক্ত ইলেকট্রন, অপশন নাম্বার সিতে রয়েছে নিউট্রন আর অপশন নাম্বার ডিতে রয়েছে প্রোটন। তো পদার্থের মধ্যে কিসের উপস্থিতির জন্য পদার্থটি তড়িতের সুপরিবাহী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ মুক্ত ইলেকট্রন, অর্থাৎ
তড়িৎকে বহন করে, তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় তড়িৎকে বহন করে কারা নিয়ে যায়? মুক্ত ইলেকট্রনেরা নিয়ে যায়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 15, নিউট্রন কে আবিষ্কার করেছিলেন? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে রাদারফোর্ড, অপশান নাম্বার বিতে রয়েছে নিলস বোর, অপশান নাম্বার সিতে রয়েছে জেমস স্যাডউইক, আর অপশান নাম্বার ডিতে রয়েছে নিউট্রন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউট্রন কে আবিষ্কার করেছিলেন? নিউট্রন আবিষ্কার করেছিলেন জেমস স্যাডউইক, অর্থাৎ অপশান নাম্বার সি, জেমস স্যাডউইক। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 16, কার নামানুসারে বোসন কণা এর নামকরণ করা হয়েছে? কার নামানুসারে বোসন কণা এর নামকরণ করা হয়েছে? 4টে অপশান রয়েছে। জেসি বোস, এস.এন. বোস, আইজ্যাক নিউটন আর আলবার্ট আইনস্টাইন। তো কার নাম অনুসারে বোসন কণার নামকরণ করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এস.এন. বোস, অর্থাৎ সত্যেন্দ্রনাথ বোস, যার নাম অনুসারে কী হয়েছে? বোসন কণার নামকরণটি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 17, কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা বলতে আমরা কী বুঝি? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে নিউট্রন সংখ্যা, অপশান নাম্বার বিতে রয়েছে প্রোটন সংখ্যা, অপশান নাম্বার সিতে রয়েছে ইলেকট্রন সংখ্যা, আর অপশান নাম্বার ডিতে রয়েছে পজিট্রন সংখ্যা। তো কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 18, কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা ফসফরাসের থেকে বেশি, কোন পদার্থের পারমাণবিক সংখ্যা ফসফরাসের থেকে বেশি? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে সিলিকন, অপশান নাম্বার এতে রয়েছে অ্যালুমিনিয়াম, অপশান নাম্বার বিতে রয়েছে ক্লোরিন, অপশান নাম্বার সিতে রয়েছে সিলিকন, আর অপশান নাম্বার ডিতে রয়েছে ম্যাগনেসিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্ন কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা ফসফরাসের থেকে বেশি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ ক্লোরিন। অপশান নাম্বার বি, অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ফসফরাসের থেকে বেশি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 19, কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা নিয়নের থেকে বেশি? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে অক্সিজেন, অপশান নাম্বার বিতে রয়েছে নাইট্রোজেন, অপশান নাম্বার সিতে রয়েছে হাইড্রোজেন, আর অপশান নাম্বার ডিতে রয়েছে ম্যাগনেসিয়াম। তো কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা নিয়নের থেকে বেশি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, অর্থাৎ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা নিয়নের থেকে বেশি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 20, কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা আয়রনের থেকে বেশি? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে ম্যাঙ্গানিজ, অপশান নাম্বার বিতে রয়েছে কোবাল্ট, অপশান নাম্বার সিতে রয়েছে ক্যালসিয়াম, আর অপশান নাম্বার ডিতে রয়েছে ক্রোমিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, অর্থাৎ কোবাল্ট। কোবাল্টের পারমাণবিক সংখ্যা আয়রন অর্থাৎ লোহার চেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 21, কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা ক্লোরিনের থেকে বেশি? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে পটাশিয়াম, অপশান নাম্বার বিতে রয়েছে সালফার, অপশান নাম্বার সিতে রয়েছে অ্যালুমিনিয়াম, আর অপশান নাম্বার ডিতে রয়েছে ম্যাঙ্গানিজ। তো কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা ক্লোরিনের থেকে বেশি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান নাম্বার এ, অর্থাৎ পটাশিয়াম। পরবর্তী প্রশ্ন, কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা ম্যাগনেসিয়ামের থেকে বেশি? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে নিয়ন, অপশান নাম্বার বিতে রয়েছে ক্লোরিন, অপশান নাম্বার সিতে রয়েছে অ্যালুমিনিয়াম, আর অপশান নাম্বার ডিতে রয়েছে সোডিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা ম্যাগনেসিয়ামের থেকে বেশি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা ম্যাগনেসিয়ামের থেকে বেশি। পরবর্তী প্রশ্ন, অ্যানায়নের প্রোটন সংখ্যা কীরূপ? অ্যানায়ন এর প্রোটন সংখ্যা কীরূপ? 4টে অপশান রয়েছে। অপশান নাম্বার এতে রয়েছে পদার্থের পরমাণু ক্রমাঙ্কের থেকে কম,
অপশন নম্বর বিতে রয়েছে পদার্থের পরমাণু ক্রমাঙ্কের থেকে বেশি। অপশন নম্বর সিতে রয়েছে পদার্থের ইলেকট্রন সংখ্যার থেকে বেশি। আর অপশন নম্বর ডিতে রয়েছে পদার্থের ইলেকট্রন সংখ্যা থেকে কম। তো বলতে হবে অ্যানায়নের প্রোটন সংখ্যা কীরূপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অ্যানায়নের প্রোটন সংখ্যা কীরূপ? অপশন নাম্বার এ, পদার্থের পরমাণু ক্রমাঙ্কের থেকে কম। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 24। পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা তাদেরকে কি বলে? বলছে কোনো পরমাণুতে যদি প্রোটন সংখ্যা সমান হয় কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হয় তাহলে তাদেরকে, সেই সমস্ত পরমাণুদেরকে আমরা কি বলবো? যে সমস্ত পরমাণুদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা তাদেরকে আমরা কি বলি? চারটে অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে আইসোবার, অপশন নাম্বার বিতে রয়েছে আইসোটোন, অপশন নাম্বার সিতে রয়েছে সম আইসোটোপ, আর অপশন নাম্বার ডিতে রয়েছে আইসোটোপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ আইসোটোপ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 25। তেজস্ক্রিয়তার খোঁজ কোন বিজ্ঞানী প্রথম করেছিলেন? চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে মেরি কুরি, অপশন নাম্বার বিতে রয়েছে পিয়ারে কুরি, অপশন নাম্বার সিতে রয়েছে হেনরি বেকারেল, আর অপশন নাম্বার ডিতে রয়েছে জে থমসন। তো তেজস্ক্রিয়তার খোঁজ সর্বপ্রথম কে করেছিলেন? তেজস্ক্রিয়তার খোঁজ সর্বপ্রথম করেছিলেন অপশন নাম্বার সি, হেনরি বেকারেল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 26। তেজস্ক্রিয়তার একক কী? চারটি অপশন রয়েছে। অপশন নম্বর এতে রয়েছে ক্যান্ডেলা, অপশন নম্বর বিতে রয়েছে ফার্মি, অপশন নম্বর সিতে রয়েছে কুরি, আর অপশন নম্বর ডিতে রয়েছে সেলসিয়াস। তো তেজস্ক্রিয়তার একক কী? তেজস্ক্রিয়তার একক হলো অপশন নম্বর সি, কুরি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 27। তেজস্ক্রিয়তা কিসের দ্বারা মাপা হয়ে থাকে? তেজস্ক্রিয়তা কিসের দ্বারা মাপা হয়ে থাকে? চারটি অপশন রয়েছে। অপশন নম্বর এতে রয়েছে ভোল্টমিটার, অপশন নম্বর বিতে রয়েছে ক্যালোরিমিটার, অপশন নম্বর সিতে রয়েছে বোরোমিটার, আর অপশন নম্বর ডিতে রয়েছে গিগার মুলার কাউন্টার। তো তেজস্ক্রিয়তা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, গিগার মুলার কাউন্টার দিয়ে তেজস্ক্রিয়তা মাপা হয়। আর তেজস্ক্রিয়তার আবিষ্কর্তাকে হেনরি বেকারেল। আর তেজস্ক্রিয়তার একক কি? কুরি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 28। তেজস্ক্রিয় বস্তুকে কিসের পাত্রে রাখা হয়? তেজস্ক্রিয় কোনো বস্তু তাকে কোন পাত্রে রাখা হবে, কিসের তৈরি পাত্রে রাখা হবে? আর চারটি অপশন রয়েছে। অপশন নাম্বার এতে রয়েছে সীসা, অপশন নাম্বার বিতে রয়েছে ইস্পাত, অপশন নাম্বার সিতে রয়েছে লোহা, আর অপশন নাম্বার ডিতে রয়েছে অ্যালুমিনিয়াম। তো তেজস্ক্রিয় বস্তুকে কোন ধাতুর পাত্রে, কোন ধাতুর তৈরি পাত্রে রাখা হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, অর্থাৎ সীসা। পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন সংখ্যা 29। তেজস্ক্রিয় বস্তু থেকে কি নির্গত হয়? তেজস্ক্রিয় বস্তু থেকে কি নির্গত হয়? চারটি অপশন রয়েছে। অপশন নম্বর এতে রয়েছে অতিবেগুনি রশ্মি, অপশন নম্বর বিতে রয়েছে আলফা, বিটা এবং গামা রশ্মি, অপশন নম্বর সিতে রয়েছে রেডিও তরঙ্গ, আর অপশন নম্বর ডিতে রয়েছে অতি লোহিত তরঙ্গ। তো তেজস্ক্রিয় বস্তু থেকে কি নির্গত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তেজস্ক্রিয় বস্তু থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয়, অর্থাৎ অপশন নম্বর বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের শেষ তথা অন্তিম প্রশ্ন, আলফা কণাতে কি কি আছে? আলফা কণাতে কি কি আছে? চারটি অপশন রয়েছে। অপশন নম্বর এতে রয়েছে 2টি প্রোটিন এবং 2টি নিউট্রন, অপশন নম্বর বিতে রয়েছে 2টি প্রোটন এবং 4টি নিউট্রন, অপশন নম্বর সিতে রয়েছে 2টি প্রোটন এবং 4টি নিউট্রন, অপশন নাম্বার ডিতে রয়েছে 1টি প্রোটন এবং 1টি নিউট্রন। তো আলফা কণাতে কী কী আছে? চারটি অপশন, 2টি প্রোটন এবং 2টি নিউট্রন, 1টি প্রোটন এবং 4টি নিউট্রন, 2টি প্রোটন এবং 4টি নিউট্রন, আর 1টি প্রোটন এবং 1টি নিউট্রন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলফা কণাতে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন থাকে, অর্থাৎ নিউট্রন এবং প্রোটন সমান সমান থাকে কোথায়? আলফা কণাতে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্ব। ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন
একই সঙ্গে ভিডিওটিকে অনেক বেশি করে শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন বাটনটিকে অল করে রাখুন, যাতে পরবর্তীতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।